চেনা রেসিপিতে যদি উপকরণের একটু ভিন্নতা আনা যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আজ আমার রেসিপি হচ্ছে ফুলকপি সম্পূর্ণ নতুন ধরনের একটা ভর্তা, যেটাতে আমি একটা উপকরণ বাড়তি ব্যবহার করেছি, যার কারণে ফুলকপির ভর্তাটা খেতে হয়েছিল অসম্ভব মজার। আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই চিন্তা করলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। চলুন তাহলে আজকে ফুলকপির নতুন ভর্তা রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে কিছু ফুলকপি নিয়েছি, আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, তার সাথে কিছুটা পানি অ্যাড করে এগুলোকে আমি 5 থেকে 6 মিনিটের মতো সিদ্ধ করে নিব। আর সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আমার ফুলকপিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। যতটুকু পানি আছে আমি সেটাকে নেড়ে চেড়ে পানিটাকে টানিয়ে নিব আর ফুলকপিগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এখানে কয়েক টুকরো ইলিশ মাছ লবণ হলুদ মরিচ দিয়ে আগেই মাখিয়ে রেখেছিলাম, সামান্য তেলে সেগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমি যে বাড়তি উপকরণটার কথা বলেছিলাম ফুলকপির ভর্তাতে অ্যাড করেছি, সেটা হচ্ছে ইলিশ মাছ। এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু শুধু লেজ দিয়েও এই ফুলকপির ভর্তাটা তৈরি করে নিতে পারেন। তো উল্টে পাল্টে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এরই মাঝে আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, এগুলোকেও চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটা সাইডে কাটা বেছে রেখে দিচ্ছি। এখন চুলায় আর একটা পাত্র বসিয়ে তাতে সরিষার তেল দিয়ে আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ ভেজে নিচ্ছি। অনেকেই কাঁচা পেঁয়াজের ভর্তাটা পছন্দ করে না, পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এখন একটা পাত্রে আমি ভাজা কয়েকটা মরিচ নিয়েছি, এখানে 3টা মরিচ নিয়েছি, তার সাথে কিছুটা লবণ অ্যাড করে মরিচগুলোকে ভেঙে নিচ্ছি, কারণ লবণ অ্যাড করলে মরিচ সহজেই মিহি হয়ে যায়। এখন যে পেঁয়াজটা ভেজে দিয়েছিলাম ওটাকে অ্যাড করে নিয়েছি। আর যে ইলিশ মাছগুলোকে আমি কাটা বেছে সাইডে রেখে দিয়েছিলাম ওটাকেও অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে কোনো ভর্তার টেস্ট কিন্তু অনেকটাই নির্ভর করে মাখানোর উপরে। এখন এর সাথে আমি যে ফুলকপিগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওগুলোকে অ্যাড করে নিচ্ছি। এগুলোকেও খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আমার ফুলকপিটা গরম ছিল তাই একটু ঠান্ডা করে নিয়েছিলাম। তো এখন খুব ভালো করে মথে নিচ্ছি। এবার সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মাখানো হয়ে গেলে এর সাথে আমি কিছু কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ অ্যাড করে দিচ্ছি। যারা কাঁচা পেঁয়াজটা পছন্দ না করেন তারা চাইলে এটা বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি কিছুটা কুচি করে রাখা ধনেপাতা। আরও 2 টেবিল চামচ পরিমাণ আমি সরিষার তেল অ্যাড করে নিয়েছি। এই সরিষার তেলটা ব্যবহার করলে কিন্তু ভর্তাটাতে অনেক বেশি ভালো টেস্ট আসে, সেটার জন্য আমি আরেকটু সরিষার তেল অ্যাড করে নিয়েছিলাম। সব কিছু খুব ভালো করে আবারও একবার মথে নিচ্ছি। সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি। ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। এটা যে গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে সেটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আর এবার বাসায় অবশ্যই ট্রাই করবেন, কারণ এখন তো বাজারে প্রচুর ফুলকপি পাওয়া যায়। অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি রেসিপি ভালো লেগেছে। আরও এরকম সহজ সুন্দর রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ফেসবুক পেজেও লাইক দিয়ে রাখবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। নতুন আরও কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।